আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, ইডেন কলেজের একজন ছাত্রী, তিনি প্রেম করেছেন, আর প্রেমিকের বাড়িতে এখন তিনি হাজির। কারণ কি? কারণ একটাই, সেটা হচ্ছে যে সেই প্রেমিককে তিনি বিয়ে করবেন, আর বিয়ে করার কথা ছিল তাকে, কিন্তু প্রেমিক পলাতক। প্রেমিক কি? পলাতক। হ্যাঁ, এমন ছেলেকে সে পছন্দ করছে, এমন ছেলের সাথে সে প্রেম করছে, কিন্তু তার সাথে তার বিয়ে হওয়ার কথা ছিল। কিন্তু দিন শেষে সে কি দেখতে পেল? সেই ছেলে কি? পলাতক। কিন্তু গ্রামে এই বিষয় নিয়ে বিভিন্ন কথাবার্তা হয়, আর ওই ছেলের বাবা মেয়েটাকে আশ্রয় দিলেন। সে একটা পরামর্শ দিলেন যে হ্যাঁ, আমার ছেলে কোথায় আছে, আমরা তাকে খুঁজে বের করব, আর তুমি এসব বিষয় নিয়ে কোনো টেনশন করবে না। তো এই বিষয় নিয়ে আসলে গ্রামে গঞ্জে একটু নানাবিনা কথাবার্তা হয়। মেয়েটি শুরুতেই কিন্তু তাদের বাড়িতে না গিয়ে আপনার দেখা যাচ্ছে যে আশেপাশে মানুষের বাড়িতে কয়েকদিন ছিলেন। সে থাকার পরে যখনই জানাজানি হয়ে যায়, তখনই আপনার দেখা যাচ্ছে যে তিনি তার সম্পূর্ণ বিষয়গুলো শেয়ার করেন তার পরিবারের কাছে। ওই যে ছেলের সাথে তার রিলেশন ছিল, সেই ছেলের বাবা মানে ফ্যামিলির মানুষদের কাছে তিনি কথাগুলো শেয়ার করেন যে আপনার ছেলের সাথে আমার এরকমটা সম্পর্ক ছিল। এখন আপনার ছেলে আমাকে বিয়ে করার কথা বলে সে আমাকে বিয়ে করছে না। সে এখন কোথায়? মানে এইভাবে একটা ঘটনা ঘটে। তো আসলে শুরু থেকে কয়েকটা প্রশ্ন রেখে যাই। আমরা কিংবা আপনারা, ছেলে হোক মেয়ে হোক, যারা এই যে প্রেম কিংবা ভালোবাসা করছেন, তারা কিন্তু শুরুতে কিন্তু আপনার ফ্যামিলি মেম্বারদেরকে জানান না। শুরুতে আপনাদের কিন্তু খুব ভালো একটা সম্পর্ক চলতে থাকে, চলতে থাকে, চলতে থাকে। কিন্তু শেষে এসে যখন আপনারা ফেঁসে যান, তখনই আপনারা ফ্যামিলির মানুষদেরকে জানান। শুরুতে যখন, আমি ছেলের কথাও বলবো, মেয়ের কথাই বলবো, যখন আপনারা এই যে এই ধরনের একটা সম্পর্কে যান, তখন কি আপনার ফ্যামিলি মেম্বার জানে? একদমই না। আপনি শতকরা আমাকে 99% মানে ছেলে মেয়ে দেখান যে তারা এইরকম এই সমস্ত রিলেশন করার সময় তার ফ্যামিলিকে তারা আগে নক করে না। যখন সব কিছু শেষ হয়ে যাবে, তখন যে ফ্যামিলিকে নক করে কি বলে যে হয় আমি এই মেয়েটাকে বিয়ে করব, আমি এই মেয়েটাকে পছন্দ করি, আপনারা অন্য কোনো মেয়েকে দেখবেন না, কিংবা মেয়ে বলবে আমি এই ছেলেটাকে পছন্দ করি, আপনারা অন্য কোনো ছেলে দেখবেন না। এইভাবে কিন্তু বিষয়টা হয়। শেষ পর্যন্ত কি হয়? শেষ পর্যন্ত কি হয়? এই যে দেখুন, এইভাবে শুধুমাত্র একজন ইডেন কলেজের ছাত্রীর সাথে এমন ঘটনা ঘটেনি। এইভাবে হাজারো ঘটনা ঘটতেছে প্রতিনিয়ত, প্রতিনিয়ত ঘটতেছে। হয় ছেলের সাথে ঘটতেছে, নয় মেয়ের সাথে। না হয় মেয়ে কিছুদিন কথা বলে, আপনার বলে যে আমি তোমাকে বিয়ে করব, ছেলের জীবনটা নিয়ে আপনার কাড়াকাড়ি করে। আবার আর নয় ছেলে একটা মেয়ের সাথে এভাবে কথা বলে, পরে আবার মেয়েটার জীবনটা নিয়ে কাড়াকাড়ি হয়। মূল বিষয় হচ্ছে উভয় পক্ষে যখন তারা রিলেশন করে, গার্জিয়ান ফ্যামিলি মেম্বার কাউকে জানায় না। যখন তারা ফেঁসে যায়, তখন সবাইকে জানানোর চেষ্টা করে। এই হচ্ছে মূল কথা। তবে হ্যাঁ, চিন্তা ভাবনা 10 বার করবেন, 10 বারের জায়গায় 20 বার করবেন। তারপরে যে আপনারা এই সমস্ত রিলেশনে যাবেন, তারপরে আপনারা তার ফ্যামিলি মেম্বারকে জানাবেন। দিন শেষে আমরা কি দেখতে পাই? দিন শেষে দেখতে পাই যে আসলে সমস্যার শেষ নেই। এইভাবেই দিনের পর দিন ছেলে কিংবা মেয়ে সবাই কষ্ট পেতে থাকে।